রাজধানীর মিরপুরে আমাদের ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে, এই সব সন্ত্রাসীকে যদি এখনই রুখে না দেওয়া হয় ভবিষ্যতে আরো খুবই খারাপ অবস্থা করবে। এখনই সময় এসেছে আপনারা এদের বিরুদ্ধে সোচ্চার হন। আমরা ছাত্র জনতাকে আহ্বান করছি এই সকল সন্ত্রাসীদেরকে রুখে দিতে হবে। আপনারা জানেন ইতোমধ্যে তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে দেখা যায় ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, চাঁদা না দেওয়াতে তারা ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। যদি এদেরকে রুখে না দেওয়া হয়, বর্তমানে এদের দায়িত্বে যারা আছেন তারেক রহমানকে আমি বলে দিতে চাই, শেখ হাসিনা যেমন খুনের দায় নিয়েছিল তার জনগণকে নেয়ার জন্য এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। যদি আপনারা এদের ঠিক করতে না পারেন, এই সকল নরপিশাচকে যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনাদেরকেও এই দেশের জনগণ ক্ষমা করবে না। আজকে মিডিয়ার কল্যাণে দেখতে পেরেছি মিডিয়া ছাড়াও প্রতিটা ঘরে ঘরে প্রতিটা রাস্তায় চাঁদাবাজি চলছে, প্রতিটা জায়গায় তাদেরকে নৃশংসভাবে আহত করা হচ্ছে, আজকে তার প্রকাশ করা হচ্ছে না। এর পিছনে কারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা জুলাইয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, আমরা আর এক ফ্যাসিস্টকে এই বাংলার জমিনে স্থান নিতে দেব না। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা কারমাইকেল কলেজের ছাত্র জনতা, আমরা শিক্ষার্থীবৃন্দ আজকে ঢাকায় অবস্থান করার পর আমরা এখানে সকলে নেমে এসেছি। এরপরে বাংলাদেশের যে কোনোখানে কিছু হলে রংপুর থেকে এই আন্দোলনের আবার সূচনা ঘটবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জনগণের ভাষা বুঝতে শিখুন, ছাত্র জনতার ভাষা বুঝতে শিখুন। এই ছাত্র জনতা 24-এর গণবিপ্লবকারী ছাত্র জনতা কোন দখলদার চাঁদাবাজ সন্ত্রাসীকে আর মেনে নেবে না। আপনারা যেই হন, আপনাদের পূর্বের ইতিহাস যাই হোক, জনগণ ছাত্র জনতা আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। সুতরাং সময় থাকতে শুধরে যান, জনগণের ভাষা বুঝতে শিখুন, চাঁদাবাজ দখলদারি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। আজকে মিটফোর্ডে যে জঘন্যতম ঘটনা আপনারা ঘটিয়েছেন, যে নরকীয় ঘটনা ঘটিয়েছেন, সেটি 2006 সালের আওয়ামী লীগের 28 অক্টোবর লগি বৈঠার ঘটনাকে হার মানিয়েছে। আমরা পুরো বিশ্ব দেখেছে, পুরো দেশের জনগণ দেখেছে কি নরকীয় ভাবে আমার ভাইকে পাথর মেরে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, জনগণের সামনে ঝুলিয়ে ফাঁসি দিতে হবে, জনগণের সামনে এদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এই চাঁদাবাজ দখলদার সন্ত্রাসীরা নিজেদেরকে ক্ষমতাসীন বলে দাবি করা শুরু করেছে। আপনারা জনগণের ম্যান্ডেটের বাইরে থেকে বের হয়ে আসুন, জনগণের সেবক হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়া শিখুন, অন্যথায় আপনাদের পরিণতি খুব খারাপ হবে। আজকে যে হত্যাযজ্ঞ দেখেছে এটি প্রস্তর যুগকে হার মানিয়েছে। যে পৈশাচিকভাবে আজকে আমরা দেখছি যাকে হত্যা করা হয়েছে চাঁদাবাজির উদ্দেশ্যে, আমরা নতুন বাংলাদেশে এই চাঁদাবাজি কেন্দ্রিক হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো প্রশ্রয় দেব না। আমরা আজকে ছাত্ররা এখানে একত্রিত হয়েছি। নতুন বাংলাদেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ সূচিত হয়েছে, সেই বাংলাদেশে চাঁদাবাজি এবং সন্ত্রাসীর কোনো ঠাঁই হবে না। আমরা এই এখনকার অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অনতিবিলম্বে সাঁড়াশি অভিযান চালা হোক এবং চাঁদাবাজকে প্রতিহত করা হোক, এবং যারা এই চাঁদাবাজদের রাজনৈতিক আশ্রয় দিচ্ছে তাদেরকেও বিচারের আওতায় আনিয়ে আসা হোক। সমাবেশের ডাক দিয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা 5ই আগস্টের পর থেকে দেখতেছেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে কর্মকাণ্ড,
তারা আমাদের যারা যারা নিজ নিজ এলাকায় আছি আমরা যদি পর্যবেক্ষণ করি দেখতে পাবো তারা আওয়ামী লীগ যে বালুর পয়েন্টগুলো দখল করতেছিল সেগুলো ছেড়ে দিয়েছে, তারা পালিয়ে গিয়েছে 5ই আগস্টের পরে। পরবর্তীতে বিএনপি সেই বালুর পয়েন্টগুলো দখল করেছে। আবার যদি আপনি বাস স্ট্যান্ডে দেখেন আওয়ামী লীগের টোকাইরা যারা এই বাস স্ট্যান্ডগুলো দখল করেছিল 5ই আগস্টের পরে, আবার 5ই আগস্টের আগে এবং বিএনপি 5ই আগস্টের পরে আবার সেই বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করছে। আমরা যদি রিসেন্ট যে ঘটনা দেখি কুয়েটে যে হামলা ছাত্র দলের বিএনপির নেতাকর্মীদের এবং রিসেন্ট যে ঘটনা যে কালকে যে ঘটনা ঘটেছে আমাদের সোহাগ ভাইকে আপনারা দেখেছেন পাথর দিয়ে ইট দিয়ে তারা কুপিয়ে হত্যা করেছে। বিএনপির এই রাজনীতির আমরা তীব্র নিন্দা জানাই। আমরা তারেক রহমানের কাছে প্রশ্ন রাখি, আপনি এত বড় রাজনৈতিক দলের নেতা হয়ে আপনার কর্মীদের কেন কন্ট্রোল করতে পারতেছেন না? একটা নির্বাচন দিলেই কি এটা কন্ট্রোল হবে? আপনি আপনার নেতাকর্মীদের কন্ট্রোল করেন। নির্বাচনের আগেই যে শুরু করেছে আপনাদের নেতাকর্মীরা, নির্বাচনের পরে যে কি করবে বাংলার মানুষটা হারে হারে টের পাচ্ছে।